প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম এটি বাংলা টিপসের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। একটি পাওয়ার পয়েন্ট স্লাইডে ফ্যান তৈরি করে কিভাবে অফ এবং অন বাটন তৈরি করে আমরা ফ্যানটা মুভ করাতে পারছি, আমি এই কাজটি করেছি পাওয়ার পয়েন্ট দিয়ে। আপনারা চাইলে এই কাজটি সহজেই করতে পারেন। তো বন্ধুরা, চলুন দেরি না করে আমরা কাজটা দেখে নিই কীভাবে কাজটি করা যায়। প্রথমে আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করে নেব। তো আমরা একটি স্লাইডে ডিজাইন করে নেব। আমরা ডিজাইন অপশন থেকে স্লাইডটা ডিজাইন করে নিয়েছি কালার দিয়ে। এরপরে আমরা ইনসার্ট মেনু থেকে একটি শেপ নিয়েছি এবং শেপটার কালার আমরা আমাদের ইচ্ছামতো দিতে পারবো। তো আমি এখানে নীল কালার দিয়ে রেখেছি, আপনার পছন্দের কালার এখানে সেট করতে পারেন। এরপর আমরা ইনসার্ট মেনু থেকে আরও কিছু শেপ নেব এর বাটন তৈরি করার জন্য, এবং শেপটা সুন্দরভাবে ডিজাইন আপনার মনের মতন করে নিতে পারবেন। আমি জাস্ট দেখানোর জন্য আমার মতো করে আমি তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দের কালার এবং রং দিয়ে এটা করতে পারবেন। আমরা ফ্যানের পাখা তৈরি করার জন্য আবারও ইনসার্ট মেনু থেকে আমরা শেপ নিব। ফ্যানের শেপ দেওয়ার জন্য আমরা ফ্যানের শেপ নেওয়ার জন্য আমার একটি ফ্যানের শেপ আমি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের শেপটা এভাবে নিতে পারেন। আমি এভাবে কয়েকটি কপি করে শেপগুলো কপি করে আমরা গ্রুপ করে ফ্যানের পাখার শেপটা এভাবে দিয়ে নেব। এরপর শেপগুলো কিবোর্ডের অল্টার বাটন চেপে সবগুলো সিলেক্ট করে আমরা গ্রুপ করে নেব। তো গ্রুপ করার পরে আমরা একটি ফ্যানের 4টি পাখা তৈরি করে নিলাম। তৈরি করার পরে আমরা ফ্যানটি জায়গা মতো রেখে একটি কালার দিয়ে নিয়েছি। আপনি আপনার পছন্দের একটি কালার দিয়ে নেবেন। আমি আমার পছন্দের একটি কালার নিয়ে আমরা ফ্যানটি তৈরি করে আমরা ফ্যানটিকে অ্যানিমেশন দেব, স্প্রিং অ্যানিমেশন। আমরা অ্যানিমেশনটি রোটেশন করে ঘুরিয়ে দিচ্ছি। এবার আমরা ফ্যানের অন্যান্য অংশ তৈরি করার জন্য আমরা বিভিন্ন শেপ ইনসার্ট করে আমরা এখানে গ্রুপ করে ফ্যানের যন্ত্রাংশগুলো সেট করব এবং বিভিন্ন কালার অপশন থেকে কালার সিলেক্ট করে ফিল কালার দিয়ে আমরা ফ্যানটিকে ডিজাইন করব। মূলত কাজটি সবাই পারেন। আমি বিভিন্নভাবে কীভাবে শেপ ইনসার্ট করতে হয়, অর্থাৎ আপনারা জানেন ফ্যানের যে অংশগুলো থাকে সেই ফ্যানের আকৃতিগুলো সেই শেপ থেকে আমরা ইনসার্ট করে এগুলো বিভিন্নভাবে কালার ডিজাইন গ্রুপ সব কিছু আমরা এখানে করে নিচ্ছি। তো এভাবে করে নেওয়ার পরে আমরা একটা ফ্যান দাঁড় করাচ্ছি। আমি ফ্যানের যে অংশগুলো আছে সেই অংশগুলো, অর্থাৎ যে খাঁচা তৈরি করতে হয় ফ্যানের, সেই খাঁচাটা তৈরি করছি। আপনারা দেখছেন আমি মূলত ইনসার্ট থেকে বিভিন্ন আকৃতির শেপ নিয়ে এই কাজটি করছি। তো আমরা এভাবে শেপগুলো ইনসার্ট করে গ্রুপ করে নেব এবং একটা ফ্যানের সব কিছু আমরা এভাবে তৈরি করব। আমি এখন শেপটাকে উপরে নিয়ে রাখছি এবং কয়েকটি বাটন ক্রিয়েট করব, 2টি বাটন, একটি লাল এবং একটি সবুজ বাটন ক্রিয়েট করার পরে আমরা ফ্যানের নিচে নিয়ে এসে এভাবে রেখে দেব। প্রথম স্লাইডে আমরা ফ্যানের অফ এবং অন বাটন ক্রিয়েট করে নেব, একটি লাল এবং একটি সবুজ বাটন। এবারে আমরা বাটন তৈরির পরে স্লাইডটা সিলেক্ট করে কন্ট্রোল ডি সেভ করে একটি ডুপ্লিকেট স্লাইড আমরা তৈরি করে নেব এবং দ্বিতীয় স্লাইড থেকে আমরা অ্যানিমেশনটা রিমুভ করব। রিমুভ করার পরে দ্বিতীয় স্লাইড সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে কাজটি করব, লাল বোতামে ডান ক্লিক করে এখানে লিঙ্কে যাব। লিঙ্ক থেকে আমরা মাঝের অপশন থেকে এবং প্রথম স্লাইডে সিলেক্ট করে এরপর
আমরা যে কাজটি করব তা হলো প্রথম স্লাইডে যাব। প্রথম স্লাইডে গিয়ে আমরা দ্বিতীয় স্লাইডে রয়েছি, এটাকে আমরা এখানে প্রথম স্লাইডে চলে গিয়েছি। এরপরে সবুজ সুইচটাকে আমরা রিমুভ করব, অর্থাৎ কপি করে এটাকে ডিলিট করে আবার পেস্ট করব। পেস্ট করার পরে আমরা যে কাজটি করব, এখানে আবারও রাইট ক্লিক করব। মনে রাখবেন এটা করতে হবে, নাহলে হবে না। ডিলিট করে আবার প্রথম প্রসেসটার মতন এবার আমরা দ্বিতীয় স্লাইড সিলেক্ট করে ওকে। এরপরে আমরা এখন স্লাইড শোয়ে গিয়ে দেখব যে আমাদের কাজটা কতটুকু হয়েছে। হ্যাঁ, আমরা যখনই অফ অন করছি কাজটা ঠিকমতো হচ্ছে। সবুজ বাটন ক্লিক করার পর ফ্যান অফ হচ্ছে এবং লাল সুইচ চেপার পরে আমরা দেখছি ফ্যানটি আবার চলছে। তো এইভাবেই আপনারা কাজটি সহজেই করতে পারেন। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলকানটি অবশ্যই প্রেস করে রাখবেন, যেন পাওয়ার পয়েন্ট সম্পর্কে আমরা আরও নতুন ভিডিও পেতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।